এই আইনঘর দেখিয়ে এই বিচার কাজ থেকে আওয়ামী লীগকে সরিয়ে রাখতে পারবেন না। আজকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই সেনাপ্রধান তিনিও বলেছিলেন 650 এই রাঘব বোয়াল নাকি তাদের কাছে আছে, কিন্তু যাকে প্রশ্ন করতে চায় এই 650 রাঘব বোয়াল কোন পথ দিয়ে পাড়ি দিয়ে গিয়েছে এবং কে কে তাদেরকে সহযোগিতা করেছে। এই বেনজিরের নেতৃত্বে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সেই বেনজির আবার কিভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। এই শেখ হাসিনার পুলিশ লীগ ছাত্রলীগের দ্বারা বাংলাদেশের বহু মানুষ তখন নির্যাতিত হয়েছিল। আমরা যখন আমাদের অধিকারের কথা বলার চেষ্টা করতাম তখন তারা বলার চেষ্টা করত আমরা নাকি ভুয়া কথা বলি। ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই, এই বেনজিরের নেতৃত্বে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সেই বেনজির আবার কিভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। আজকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। যদি ব্যর্থ না হতেন তাহলে আজ আওয়ামী দোসরদের বিচারের দাবিতে আমাদের আজকে নাগরিক সমাবেশ করতে হতো না। গত 6 মাস পেরিয়েও গেলে রাঘব বোয়ালদের ধরতে ব্যর্থ হয়েছেন। পুলিশে গোয়েন্দা সংস্থায় অতি উৎসাহিত প্রশাসনের কর্মকর্তাদের তালিকা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। এই সেনাপ্রধান তিনিও বলেছিলেন 650 এই রাঘব বোয়াল নাকি তাদের কাছে আছে, কিন্তু যাকে প্রশ্ন করতে চায় এই 650 রাঘব বোয়াল কোন পথ দিয়ে পাড়ি দিয়ে গিয়েছে এবং কে কে তাদেরকে সহযোগিতা করেছে। যারা সহযোগিতা করেছে তাদের তালিকাও নাম প্রকাশ করতে পারেন নাই এবং যেই 650 আওয়ামী লীগের নেতারা এই ক্যান্টনমেন্টে ছিল তাদের তালিকাও দিতে ব্যর্থ হয়েছেন। কাজেই বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের আশে এবং পাশে আওয়ামী লীগ এবং ভারতের পেতাত্তারা উকি দিচ্ছে, যার কারণে তারা বিচার করতে পারছে না। অন্তর্বর্তী সরকার গতকালকে আয়নাঘর দেখেছেন। এই আয়নাঘরের কথা আমরা বলছি, তখন কিন্তু আপনারা কানে নেননি। এই আয়নাঘর দেখিয়ে এই বিচার কাজ থেকে আওয়ামী লীগকে সরিয়ে রাখতে পারবেন না। এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আওয়ামী লীগের দোসরদের আমরা মোকাবেলা করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করব, এটাই আমাদের শপথ।